এটা উহুদের পাহাড়। এটা একটা হিস্টোরিক্যাল একটা ভিউ আছে। আমরা যাই। আচ্ছা, তুমি নাও, তুমি নাও। এখনো যত বড় মানুষ হোক না ওই জায়গায় ফিট হয়। পাথর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাতে আসছিলেন। ওনার দাঁত যখন শহীদ হয় তখন উনি এখানেই আসছিলেন, এসে এখানে উনি হাতের স্পর্শ রাখছিলেন। ഏറ്റവും വരേണ്ട സ്ഥലമാണ് അല്ലേ? জায়গায় হাত রেখেছিলেন আর এই জায়গাতে উনি লুকিয়েছিলেন। তো এটার সাথে উহুদের যুদ্ধের একটা যোগসূত্র আছে। কোথাও লাস্ট লাইন কোনটা? আচ্ছা, এটার একটু করি। Al-Fash Mosque or Uhud Mosque in Medina is located at the end of the path leading to the Al-Muhairas known as Shabba. There are biographical books mention the procession fate in this place after the end of Uhud battle. Uhud যুদ্ধ শেষে এখানে its building was destroyed over the century. Its building was destroyed over the century and only a small part of it remains. It is the shape of the rectangular and is approximately 6 meters long, 4 meters wide and 2 meters high. 1 meter thick stone and plaster are used in its construction. It underwent several restorations, the most recent of which was during the prosperous Saudi era when it was restored during reign of King Salman bin Abdul Aziz. এটা হচ্ছে গিয়ে উহুদের পাহাড়। তো উহুদের যুদ্ধে সম্পর্কে একটু বলি। উহুদের যুদ্ধে শত্রুরা ছিল 7,000, মুসলমানরা ছিল 1,000। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1,000-এর মধ্যে 300 একজন সাহাবী নিয়ে চলে গিয়েছিল, আর বাকি 700 নিয়ে যুদ্ধ করেন। 700-র মধ্যে 70 জন আমির হামজা সহ 70 জন এই যুদ্ধে নিহত হন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্ত মোবারক শহীদ হন। ওখান থেকে দন্ত মোবারক শহীদ হওয়ার পর উনি ওনার নিরাপত্তার জন্য ওনাকে এই গুহার এই জায়গাটাতে, ডান হাতে দেখেন, এই জায়গাটাতে নিয়ে আসা হয়। সো আমরা এখন এই উহুদের পাহাড়ে এখানে আসছি আমরা এই জায়গাটা দেখার জন্য। মোটামুটি এইটা মদিনাতুল মসজিদে নববী থেকে অ্যারাউন্ড 15 to 20 মিনিটস লাগে এই জায়গাটাতে আসতে। সো এই হচ্ছে যে এটার কথা। সো এটার আগে পিছিয়ে জানতে গেলে আমি অন্যান্য যে নলেজ শেয়ারিং সেশন দিয়েছি ওগুলোকে ফলো আপ করলে আরও দেখা যাবে। এবং এই উহুদের পাহাড়ে নিয়ে বিশেষত্ব হচ্ছে কি এটা এককভাবে আইসোলেটেড পাহাড়, আর এই উহুদের যুদ্ধটা হয় এই উহুদের পাহাড়ের পাদদেশে। আর এইদিকে ট্রেডিশনাল এদের যে সৌদিদের যে ঘরবাড়ি, এখানকার ঘরবাড়িটা যেহেতু ওই হয়, জানালা বা ব্যালকনিটা নাই বললেই চলে। দি রিজন বিহাইন্ড ধুলিঝড় বা বালিঝড় হতে পারে এই আর কি।